মর্নিং এভরিওয়ান, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। তোমরা পাশে থাকো, কী রান্না করছি দেখো। আজকে আমি রান্না করব ডিম পনির দিয়ে, অপশনাল হিসাবে আলু সেদ্ধ করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্নাটা হবে। ডিমের সব মশলাই আছে এর মধ্যে, শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা। ডিমটাকে একটু ভেজে নিচ্ছি, তার আগে নুন হলুদ দিয়ে নিচ্ছি তেলে। এগুলো আমি তুলে নিচ্ছি, ডিম ভাজাগুলো তুলে নিলাম। আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম পনিরটা। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ডুমো করা আলু কেটে নিয়েছিলাম, একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু বয়েল করে নিয়েছি, দিয়ে দিলাম। মশলাটার পেস্টটা আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা তো শুকনো লঙ্কা রান্না খাই, শুকনো লঙ্কার স্বাদ কিন্তু আলাদা। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, এটা সত্যি কাঁচা লঙ্কা রান্না খুব টেস্ট হয়। আর এত গরমের মধ্যে কাঁচা লঙ্কাটা অতটা ক্ষতিকর না, যেটা শুকনো লঙ্কা খেলে ক্ষতি হতে পারে। যাই হোক, কাঁচা লঙ্কা রান্না মাঝে মাঝে করে সবাই খাবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব টেস্ট হয় কাঁচা লঙ্কার রান্না। সব মশলাই দিয়েছি ডিমের, যা দেওয়া হয়। শুকনো লঙ্কা আজকে দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে ডিম পনিরটা, আমি একবার চিংড়ি পনির দেখিয়েছিলাম, আজকে আমি ডিম পনির দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করে দিও। এটা কষুক, একটু কষে গেলে আমি আবার বাদ বাকি জিনিসগুলো ডিম পনিরটা দিয়ে দেব, দিয়ে যা জল লাগে আমি তাই দেব। এটা একটু কষতে দিলাম। এবার আমি ডিম আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠুক, কারণ খুব ঘন করব না, একটু পাতলা করব। দিয়ে দিলাম, একটু ঢেকে দেব, এটা ফুটে উঠুক। ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু শেষ, রেসিপিটা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। আজকের রেসিপি ডিম পনির এখানেই শেষ হয়ে গেল। রান্না আজকের মতো শেষ রেসিপি। এই রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো লাইক দিয়ে জানাবে এবং কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর আমার রান্নার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, পরপর ভালো ভালো রান্নাই আমি দেখাবো তোমাদের। পাশে থেকো, এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আগামী রেসিপির জন্য চ্যানেলে চোখ রেখো। আজকের দিনের জন্য সবাইকে গুড বাই জানাচ্ছি।